শীতের মধ্যে সেদিনকে বিয়ে বাড়ি থেকে শেষে কম্বল গায়েতে বাড়ি আসলাম। খাওয়ার ওখানে এতটা ভিড় ছিল, আমাদের 1 ঘন্টা দাঁড়াতে হয়েছিল। আর ওখানে গিয়ে আমরা কি কি করলাম চলো সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করি। বিয়ে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে জানো তো আমাদের প্রায় 9টা বেজে গেছে। আর ওখানে গিয়ে দেখি বউকে কিন্তু সবে বিয়েতে বসানো জানো তো, বরযাত্রীরা চলে আসে একটা বিধি খিচ্চির মতো ভিড় তৈরি হয়েছিল সেখানে। ওখানে গিয়ে আমরা বউকে গিফট দিয়ে কফি খেলাম। আমরা 4 জনে আর জেম্মা মিলে কিন্তু টোটোতে এসেছিলাম, দাদা আর জেঠু অবশ্য পরে বাইকে এসেছিল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, খাবার ওখানে জানো তো চরম লেভেলের ভিড় ছিল। আর সবাই মিলে কফি খেতে খেতে কিন্তু এদের মালা বদন অনেক দেখছিলাম। তো হলো, দাদা ওখানে চলো খেতে বসে পড়ি। খাবার ওখানে তো অনেক তো ভিড়। আরে দাদা জেঠু আর দাদা আসুক তারপরে কিন্তু একসাথে খেতে বসবো সবাই। কফি খাওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে একটা করে চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছি। দাদা তুই কিন্তু আইসক্রিম খাস না, তোর কিন্তু সামনে পরীক্ষা। আরে হোস আমি একটাই খেয়েছি আইসক্রিম। খাবার ওখানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তোমরা একবার জাস্ট দেখো কত পরিমাণে ভিড় ছিল। ভাগ্য ভালো যে আমরা সিট আর পেয়েছি। দেখো পিছনে কিন্তু হুড়োহুড়ি লেগে গেছে সিট নট। একটা টেবিলে কিন্তু আমরা 4 জনে মিলে বসেছিলাম, আর আমাদের সামনের টেবিলটা কিন্তু আমার দাদা জেম্মা জেঠু মিলে বসেছিল। এরকম ভিড় হলে তো ওরা খাবার খেতে দিতে পারবে। অনেকদিন বাদে জানো তো আবারও একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়েছি, তো আমরা কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম সবাই। পিসি পিসা আর রাজদেব কিন্তু আগেই চলে গেছে। ওখানে গিয়ে তো রূপের সাথে দেখা হয়ে গেছে আমাদের। ও কিন্তু আমাদের দেখে হালকা হালকা চিনতে পেরেছিল ঠিকই, কিন্তু কারো কোলে কিন্তু আসতে চাইছিল না। এবার কিন্তু তোমরা পজ করে মেনু কার্ডটা দেখে নাও। আমি তো ভাবছি যে এত ভিড়ের মধ্যে ওরা আমাদেরকে খেতে দিতে পারবে। প্রথমে কিন্তু যেমন সব জায়গায় দেয় থালা বাটি জল, ওগুলো তো কম্পালসারি আছে। তার সাথে কিন্তু দিয়ে দিল হচ্ছে বেবি নান, আর তার সাথে ছিল হচ্ছে চানা মশলা। নান দিয়ে চানা মশলাটা কিন্তু বেশ তৃপ্তি করেই খেলাম। অত ভাত খাবে না বলে বাবা কিন্তু প্রথমে 2টো বেবি নান নিয়ে নিয়েছে। আর রান্না বান্না গুলো কিন্তু জানো না দুর্দান্ত খেতে হয়েছে। পরে কিন্তু পাতে পড়ে গেলে বেগুনি, আর তার সাথে ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল, একটু লেবু চিপে তার সাথে ডাল আর একটু বেগুনিতে খেলাম একদম জমে। এরপরে কিন্তু পাতে পড়ে গেলে দই কাতলা, গরম গরম সাদা ভাত দিয়ে দই কাতলাটা কিন্তু বেশ জমিয়ে খেলাম। মাছটা ছিল কিন্তু একেবারে ফ্রেশ। আর জানো তো আমি কিন্তু ফুড ব্লগার না, তাই কিন্তু ফুড ব্লগারদের মতো অত আরম ধারম করে কিন্তু আমি মানে সত্যি কথা বলতে রিভিউ দিতে পারবো না। এরপরে পড়ে গেছে কিন্তু আজকে সোর্স টপার মাটন কষা, ফ্রাইড রাইস আর তার সাথে মটন কষা। উফ ব্যাপারটা জমে ক্ষীর। মাঝে ঠান্ডা কমে গেল, আমাদের এখানে কিন্তু আবারও ভালোই ঠান্ডা পড়া শুরু করে দিয়েছে। আর এরকম ঠান্ডায় ফ্রাইড রাইস আর মটন কষা উফ জমে ক্ষীর। আর ভাই জানো তো চিবি পেয়েছিল, সেই চিবিটা দেখাচ্ছিল। আর শেষ পাতে ছিল কিন্তু চাটনি পাঁপড়, 2টো করে রসগোল্লা, আর তার সাথে হচ্ছে একটা করে কালাকাঁদ। আর বন্ধুরা রাস্তায় এত পরিমাণে ঠান্ডা ছিল, আর সামনে যেহেতু পরীক্ষা সেই কারণে কিন্তু মা আমাকে এই চাদরটা দিয়েছিল। এই চাদরটা কিন্তু আমি আসার সময় জড়িয়েছিলাম, আবার যাওয়ার সময় জড়িয়েই যাচ্ছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। টাটা।